বন্দী নম নাগির জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী তালে বন্দিলাম আমি পাতাল কুমারী আরে বিধে বাটে নাম নিলে মাগো জয় বিশ্ব হরি বাতাসি বন্দি মাগো আর তারা গনে ডাইরি যোগিনীর পথে মাগো আমি লইলাম শরণ মাগো সরস্বতী কোকিলা বাইরে সঙ্গে করে রয়েছো মাগো ছয় রাগ 36 রাগিনী গুরু তুমি গোবিগে কান্দারি তব চরণে বন্দি গুরুদেবী আমি ভাসাইলাম তরি বন্দে গণপতি দেবে প্রধান হে ও হে দেব গণপতি বন্দে গণপতি দেবের ধানুকে প্রণতি যে করিতে প্রথম গণেশ ঘটে অতএব নয়ক সরয়ে ওরে পুত্র তুমি গণপতি মাতা হয় পার্বতী পিতা হইর ভোলা মাঝে দেখলাম এই বাড়ির অনেক এই মায়ের রাতুল চরণে এসে গণেশ বন্দনা চলাকালীন দান অর্পণ করে গেছে। এই বাড়ির জীবন বাবু সেও দান অর্পণ করে গেছে, দান করেছে আবার এই বাড়ির নুপুর রানী মা মনসা দেবীর রাতুল চরণে চরণ তলে নুপুর হয়ে বাঁচতে চায়। মাগো নুপুর বাবার কোলে বসে
দান অর্পণ করে গেছে 50 টাকা দান, সাথে দক্ষিণা। ওরে নূপুর বেরোতামিতে আমি করে উচ্চারণ দেখি, মায়ের চরণে কইল দান হে। মহাকায় গণপতি গণরায় গহন ভীর গুণ রবে গে। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে যার পার্বতী, পিতা হয়ে যা ভোলা মহে সরবে। বাময়ঙ্গী যোগ ভোলা, কপালে ভাস্কর ভোলা, মুশিকবা মুনে জগা ধারি গে। বামু অঙ্গে চোখ ফোটা, কপালে ভাস্কর ফোটা, মুশিকবা ভোরে জনে ধারি গে। ওরে বামু অঙ্গে চোখ ফোটা, কপালে ভাস্কর ফোটা, মুশিকবা ভোরে গধা নরগে। ওরে গাই ত্রিপদে ছন্দে, ফসলে পরিলাম নন্দে, বসাইলাম চাব জয় পরগে। অগ্রে যার পূজা, মাতা হয় চারু দশ ভোজা, পিতা হয় ভোলা মহে সরহে। বন্দনা কালে যেবা ভগিত দান করে, উল্লালীরা খিবে কথা ননহে। দেখেছ গো মা, এই আসর মাঝারে এক জননী মায়ের রাতুল চরণে ভজনা করবে বলে গণেশ ঠাকুরের বন্দনা করে গায়কের গলাতে এসে 10 টাকা দান করে সাথে দক্ষিণা অর্পণ করে গেছে। আমার তো দেওয়ার কিছু নেই,
দয়াল ভগবান যাতে কৃপা করি করুণা করি শেষের দিনে যাতে রাধা গোবিন্দ তাদের কৃপা করি এই আশা রাখি মা পদ্মাবতীর রাত্র চরণে। ওরে গণেশ বন্দন ভগিতমতী মা নানো হেসে কল্যাণের হিরে গজা ননহে ওরে গাই যাত্রী পদে ছন্দে অচলি রিলাম রঙ্গে অসাইলাম চামরয়ে পজয়ে ওরে গাই যাত্রী পদে ছন্দে অচলি রিলাম রঙ্গে অসাইলাম চামরয়ে পজয়ে অদন্ত গজান ব্রহ্মরূপ সনাতন অকিঞ্চনে ভয়দয় পান হে ওরে সর্ব অগ্রেদর পূজা মাতা হয়ে যার দশ ভুজা পিতা হয়ে যার ভোলা বহে সযোগে বামঙ্গে যজ্ঞ ফোটা কপালে ভাস্কর ফোটা বসে কবা উনি জগা সারিগে দেখেছ গো আরেক বৌদি বলি আমার ইয়াসুরেছি বলছে যাতে আমার স্বামীর প্রতি মতি ভক্তি থাকে, আমার পতি দেবতা যাতে আমাকে অনেক 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 ভালোবাসা দেয়। মা গো তুমি তো ভালোবাসার সাগর, তুমি আশীর্বাদ করো যাতে স্বামী স্ত্রীর এক মন হয়ে এই বিশ্ব চরাচরে সুন্দর করে নিজের জীবন অতিবাহিত করতে পারে। পতি দেবতা যাতে নিজের চরণের তলে ঠাঁই দিয়ে আবার শ্রীকৃষ্ণ ভগবান যাতে তারে কৃপা করেন, শাখা সিঁদুর যাতে বজায় থাকে। মাগো আশীর্বাদ করো। তাই হাতে এসে 16 আনা দান, দানের সাথে 50 টাকা দক্ষিণা করে গেছে, সাথে বলেছে আমার 2 মেয়ে যাতে ভালো থাকে। রাধে 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 রাধে। ওরে গণেশ বন্দনায় ভগতমতি কানো হেসে কল্যাণের শিবে পতিকে ওরে গণেশ চরণ আসে বিরতি লোকে তোকা দাসে নয়নের উড়িবে কল্যাণকে নিবেদন করি দশরথ সবাই বলুন, সবাই বলুন প্রেমানন্দে বল হরি হরি গে তাই পরিবার পরিবার রাধে রাধে রাধে। সর্ব অগ্রে যার পূজা, মাতা হয় যার 10 ভুজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন দেবাদিদেব মহাদেবের নন্দন গণেশ ঠাকুরের বন্দনা আপনাদের সামনে পরিবেশন করলাম। এবারে মনে পড়েছে শিবদুহিতা পদ্মাবতীর বন্দনা আপনার সম্মুখে দাঁড়িয়ে গাইব, তবে একা নয়, আমরা সকলে মিলে গাইব। চলি। কিছু হারিয়ে গেল? কি হারিয়েছে? ও আমি ভাবলাম আপনাদের কিছু হারিয়ে গেলে নাকি। যদি আপনাদের কিছু হারাই তাহলে আমি খুঁজতে যাব।
এটা বক্স বাজছে না, এটা 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 দেখো। তো যাকে এতক্ষণ আমরা সকলে মিলে গণেশ ঠাকুরের বন্দনা দাঁড়িয়েছিলাম, এবার আমরা সর্বজনে এগিয়ে যাব মা মনসা দেবীর বন্দনায়। তাহলে চলে গিয়ে গাইছি মা মনসা দেবীর ওরে গণেশ বন্দনা মনে অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মনে মনেতে পড়িল। ও মাগো মনু মাগো মেটামা আমার ভগতের মনে আশা। আমার কথা নয়, মহাজন লিখলেন, পদকবি লিখলেন, কি লিখলেন? মাগো মনসা মেটাও মাগো ভক্তের মনের আশা। তবে কোন ভক্ত? যেই ভক্ত তোমার রাতুল চরণে ভজনা করবে বলে আজ এই আসর মাঝারে এসে বসে আছে। আর যারা বাইরে থেকে, বাড়ি থেকে ওই জানালার ভাগ দিয়ে শ্রবণ করছে, আসতে পারছে না, তাদেরও মনের ভাষা পরিপূর্ণ করো। পদকবি নিরালাই বসে বসে পদ লিখলেন, নমো নমো পদ্মাবতী আস্তিক কোঠম ননী সতী নাগে মাতা ভুবন তুমি শিবে রোনন্দিনী ত্রিভুবন উদ্ধারিণী নগে মাতা ভুবন জানে তোমার লীলা অগাধে চলে ভাষাশিলা। জানে মহিমা মনসাদ শ্রীচরণে তুমি এসে মগো দান দিলে, উল্লাসেরা দিবে ও
একধারে আরেক মামাই আসরে এসে একা আসেনি মনে হয়, স্বামী দেবতাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমি দেখতে পেয়েছি মাটি আমার একা আসেনি, মা পদ্মাবতীর রাতুল চরণে দান করেছে 10 টাকা সাথে দক্ষিণা। আর দেখলাম দুইজনে মিলে মায়ের পরম ভক্ত। রাধা এদিকে মায়ের পরম ভক্ত তার ভাবি জীবনীকে সুখময় করবে বলে মা মনসা দেবীর রাতুল চরণে 20 টাকা দান সাথে দক্ষিণা করে গেছে। যে আশা বাসনা নিয়ে দান করছি, মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করে, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করে, এই আশাটা কি মা পদ্মাবতীর রাতুল চরণে। এক মায়ের ভক্ত এই পাশে বাড়ি মাটি আমার এই আসরে এসে মায়ের কাছে মানত করেছিল, মাগো আমার মনের বাঞ্ছা পরিপূর্ণ হলে আমি তোমার রাতুল চরণে ভোগ নিবেদন করব। তাই তো মা ভোগ। আচ্ছা একটা কথা আপনাদের কাছে প্রশ্ন, এটা ভোগ তো নাকি? ভয়ে ঔকা তুমি তো পড়াশোনা করছো, ভোগ তাই না? আর গ ভ তাই না? আচ্ছা এটা মাকে ভগবানকে দেওয়া হয়, সেটা কি আমরা যেটা দিলাম সেটা ভোগ, আর যেটা পেলাম সেটা কি? রাধে রাধে, সেটা প্রসাদ। এই মাটি আমার এই আসরে এসে জানি না তার মনের কি বাঞ্ছা, মনের কি আকাঙ্ক্ষা, মনের কি অভিলাষ, অভিপ্রায় থেকে দাঁড়ে করেছে, তাই মায়ের রাতুল চরণে ভোগ নিবেদন করেছে। মাগো তুমি এই ভোগকে গ্রহণ করে তুমি প্রসাদ রূপে আমার ভক্তগণকে দাও, যাতে তোমার প্রসাদ পেয়ে তারা যাতে সুখী হতে পারে। জয় জয় বামন শরীফের জয়। রাধে রাধে। আপনি বিলি করলে করে দিন। আবার চলে এসছে আমার কৃষ্ণ আর বলরাম। দেখা যাক এই ছোটকি নিজের 2 সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে যাতে তুলতে পারে, মা পদ্মাবতী যাতে কৃপা করে শ্রীকৃষ্ণ ভগবানের পাশে দাঁড়িয়ে যাতে মা পদ্মাবতী আশীর্বাদ করে, কৃষ্ণ আর বলরাম যাতে পড়ালেখা করে তার দিদার মুখ উজ্জ্বল করতে পারে, এই আশা রেখে সর্বমোটে 40 টাকা দান না 30 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছে। আরে মা মনসা মনই আশা করিবে রনো উল্লালে রাখিবে, তুমি দেবী মা আরো সুতা আস্তিক মো নিরমা নাগো মাতা মাগো ভুবন মহিমে মাগো। আবার কে জানে মা কবল না আগার জানে তুমি মাথা শিলা, কে জানে মা মহিমা তোমার মাগো।
जरतकार बनिर पत्नी मनस देवी नमो नमः কবি ছন্দে আচালিত হৃদম রন্ধে বসাইলাম চামজ পদে কে জানে মা কবলে আগার চলে তুমি ভাষা ছিলা জানে মা মহিমা তোমারি দেহ ভুলে না জন্ম তোমারি কে জানে তব তত্ত্ব মহিমা অত নিত্য কে জানে মা তোমার মহিমা রাধে 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 এদিকে আরেক মায়ের ভক্ত আমাদের এখানকারই সূর্যাপুরের বউ কিন্তু এখানকার বেটি হ্যাঁ তো জামাইটা চুপচাপ বসে বসে শুনছে এখন বেটি দিয়েছে জামাই দেখা যাক কত দেয় বেটিটা দিয়েছে 10 টাকা দান 100 টাকা দক্ষিণা এবার জামাইয়ের পর্ব জামাই তো বেটা ছেলে তাহলে এবার বোঝা যাবে বেটা ছেলে তার থেকে দ্বিগুণ দিতে পারে কি না তাই না আর যদি না পারে শ্বশুর শাস্ত্রী মিলে একটু ওকে চালিয়ে দেবেন হয়তো তুমি দেবী মানো অজ সুন্দর আস্তে কোমরে নাগে মাতা মানো ভুবন মোহিনী যাইয়া পথে ছন্দে আচালিত মশাইলাম চামর করে বাছুয়াতে হয়ে আসো রাধে 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 সোনার মানিকটা আমার কি করেছে এখানকার শ্বশুর শাশুড়ির মঙ্গল কামনায় শ্বশুর বাড়ির মঙ্গল কামনায় শালীদের মঙ্গল কামনায় পরিবারের মঙ্গল কামনায় 100 টাকা দান 30 টাকা দক্ষিণা করেছে সবাই মিলে আমার মানিক বাবুর মঙ্গল কামনায় জয়ধ্বনি উলধ্বনি করব সাথে সাথে একটা কথা বলি হ্যালো কিছুদিন আগে তার বাড়িতে একটা দৈবাৎ ঘটনা ঘটে যায় যেই সন্তান আর ইহজগতে বেঁচে নেই চলে গেছে এই ধরাধাম ছেড়ে তার আত্মা যাতে ভগবানের চরণে জায়গা পায় শেষের দিনে যাতে রাধা গোবিন্দ কৃপা করে নিজ চরণতলে তার ঠাঁই দেয় এই আশা রেখে আমার মানিকবাবু দান করেছে জয় জয় বামন সাথে বিজয় আর মামনু সার চরণেতে সেবাই এসে গানো হেসে কল্যাণীরা হিবে পদ্মাবতী যাইতে মা লঞ্চবনা সাজিল
উত্তশিরে কিবা সভা নাগোহারে সর্বয়ঙ্গে ভূষণ ভুজঙ্গিনী প্রসঞ্জিত দাসের নামটি আমি উচ্চারণ করে দেখি মায়ের চরণে কইল দানে যেটা বলার জন্য দাঁড়ালাম শেষ করে দিতাম বন্দনা। আমরা যার অনুরোধে যে আমাকে নিয়ে এসেছে এখানে বাপ্পার ছোট ভাই আজকে প্রথম দান করলো, একদিনও করেনি, জানি না কি তার মনের ভাষণা হয়েছে। মা মনসা দেবী যাতে ওই ঋত্বিককে ভালো রাখে, মা মনসা দেবীর গাতুল চরণে ভজনা করে যাতে একদিন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারি, বিপদ যাতে তার কোনো সময় না আসে। মা ওই ঋত্বিককে তুমি নিজ নয়নে নয়নে রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। আর একে নিবে গণপরি দাসের চরণ ধরি। সবাই মিলে প্রেমানন্দে বল হরি হরি। নিতাই গৌর